বিশ্বের মানুষ যে কন্টেন্টগুলো দেখছে, অনলাইনে বিভিন্ন জিনিস দেখছে, সেগুলো মূলত ইংলিশে তারা দেখছে। এমন না যে তারা আমাদের গল্প পছন্দ করে না, ইটস জাস্ট তারা আমাদের ভাষাটা বুঝতে পারছে না। আমাদের দেশের সংস্কৃতি এবং লোককথা এবং গল্পগুলো বিদেশে যদি আমরা রপ্তানি করতে চাই, তাহলে আমাদেরকে ইংলিশটা জানতেই হবে। অনেকেই ইংরেজি শেখা শুরু করতে পারে না, কারণ সামাজিকভাবে কেউ যদি সঠিকভাবে উচ্চারণ না করতে পারে, তাদেরকে হেয় করা হয়। আমাদের দেশের ছেলেমেয়েরা কতটা এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন একজন শিক্ষক হিসেবে, এবং সম্ভাবনার জায়গাটা কি? মাশাআল্লাহ, তরুণরা বেশ ভালো কাজ করছে, এবং বিশ্বে যদি আমরা ছড়িয়ে যেতে চাই এবং বাংলাদেশের কথা যদি বলতে চাই, বাংলাদেশের গল্প যদি বলতে চাই, তাহলে সেটা আমাদেরকে অনেক সময় ইংলিশেই বলতে হবে। তাই আমার এই আয়োজন দেখে খুব ভালো লাগছে। খুবই অসাধারণ আয়োজন, এমনকি ইউনিভার্সিটি লেভেলের আয়োজন মনে হচ্ছে, এবং আশা করি তার ইংলিশে গুরুত্বটা বুঝবে এবং বাংলাদেশের গল্পটা বিশ্বের অডিয়েন্সের কাছে আরও সুন্দর মতো ছড়িয়ে দিবে। এটা একটা নেতৃত্বের আপনার যোগ্যতা তৈরি করে, যে তারা বুঝতে পারে যে তারা চাইলেই এত মানুষকে একটা জায়গায় একটা পারপাসে গ্যাদার করতে পারে, এবং এটার পিছনে অবশ্যই শিক্ষকদের অনেক সাপোর্ট আছে, এবং এই জিনিসটা তাদেরকে সামনে আরও বড় ইভেন্ট নামাতে আরও সাহায্য করবে। এবং এটা খুব ভালো যে তারা ইংরেজিটাকে সঠিক গুরুত্বের সাথে দেখছে, এবং আশা করি এখান থেকে আরও অনেকেই যারা আসছে, তারা তাদের ক্যাম্পাসে এরকম আয়োজন করা শুরু করবে। কেসারেন শেকড় থেকে শিখরে। বিশ্বের মানুষ যে কন্টেন্টগুলো দেখছে, অনলাইনে বিভিন্ন জিনিস দেখছে, সেগুলো মূলত ইংলিশে তারা দেখছে। আমরা অনেকে বাংলায় কথা বলছি, বাংলায় কন্টেন্ট বানাচ্ছি, জন্য আমাদের অনেকের গল্পগুলো কিন্তু বাইরের মানুষ দেখছে না। এমন না যে তারা আমাদের গল্প পছন্দ করে না, ইটস জাস্ট তারা আমাদের ভাষাটা বুঝতে পারছে না। তো আমরা আমাদের নিজস্ব গল্পগুলোই যখন ইংলিশে উপস্থাপন করব, বাইরের অনেক মানুষ আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে, আমাদের দেশের মানুষ সম্পর্কে জানতে পারবে। তাই আমাদের দেশের সংস্কৃতি এবং লোককথা এবং গল্পগুলো বিদেশে যদি আমরা রপ্তানি করতে চাই, তাহলে আমাদেরকে ইংলিশটা জানতেই হবে। অনেকেই ইংরেজি শেখা শুরু করতে পারে না, কারণ সামাজিকভাবে কেউ যদি সঠিকভাবে উচ্চারণ না করতে পারে, তাদেরকে হেয় করা হয়। তো যখন সামাজিকভাবে অনেকেই এই জিনিসটা বলা শুরু করেছে, যেসব স্মার্ট স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টরা আছে, তারা যখন ইংলিশে কথা বলা শুরু করছে, অন্যরাও ভাববে যে আমারও এটা করা দরকার, এবং তখন সামাজিকভাবে তাদেরকে আর হেয় করা হবে না, যে সবাই শিখছে, সবাইকে শিখতে দাও, ওই পরিবেশটা তৈরি হবে। তাই আমার মনে হয় আগে যেভাবে পিছিয়ে পড়া মানুষজনকে আলাদা করে রাখা হতো, সেটা আর থাকবে না, সেই বিভেদটা চলে যাবে, এবং এই ধরনের ইভেন্টের মাধ্যমে তাদেরকে আরও বেশি সুযোগ দেওয়া হবে। পরিবার থেকে শিক্ষা দেওয়া, তারা আমাকে ট্রেন করেছে, তারা কথা বলতে বলেছে, এবং তার পাশাপাশি আমার মনে হয় অনেক কার্টুন দেখতাম ছোটোবেলায়, পোকেমন ছিল, ডিজিমন ছিল, আরও অনেক ধরনের কার্টুন। তো কার্টুন দেখার পাশাপাশি আসলে আমার মনে হয় স্কিলটা তৈরি হয়ে গিয়েছে। অনেক সময় গ্রামার হয়তো আমার মনে থাকতো না, কিন্তু শুনতে কোনটা ভালো মনে হচ্ছে ওই অনুযায়ী আনসার দিতাম, এবং জিনিসটা ঠিক হতো। তা আমার মনে হয় বিভিন্ন ইংলিশ কার্টুন, সিরিজ, মুভিজ, এগুলো দেখতে দেখতে একটা চর্চা হয়েছে, এবং আশপাশে যেহেতু আমি এই ধরনের মানুষ পেয়েছি যাদের সাথে আমি কথা বলতে পারতাম ইংলিশে, ওটার কারণে আস্তে করে স্কিলটা ডেভেলপ হয়ে গেছে।